আপনি যদি সুনাগরিক হন তাহলে রাজনৈতিক দলগুলা বিরক্ত হবে, কারণ আপনি তখন জানতে চাইবেন বিভিন্ন বিষয়। যেমন আমি একটা রিসেন্ট ভিডিও দেখতেছিলাম যেখানে খালেদ ভাই উনি জিজ্ঞেস করতেছিলেন ফাহামকে তারেক জিয়ার ইনকাম কোত্থেকে আসে। প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন, তাদের টাকা বিএনপির নেতৃত্বের টাকা কোত্থেকে আসে, তারা কি আসলে ব্যবসা করেন, তারা কি দল থেকে চাঁদা নেন, দল থেকে টাকা নেন, কিছুই কিন্তু আমরা জানি না। জনাব তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ছাত্র দলের সভাপতি রাকিব, এরা সবাই আমার খুব প্রিয়, কিন্তু তারা কিভাবে চলেন আমি তো জানি না, তাদের ব্যবসাটা কি। এবং তারা কিন্তু কখনো এই প্রতিশ্রুতি আমাদের দেন না যে তারা আমাদের জানাবেন যে এটা কিভাবে তারা চলেন। There are two things. Number one হচ্ছে যে তার ব্যক্তিগত ইনকাম কত, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন দল কে চলে, তার ব্যক্তিগত তারেক রহমান সাহেব কিভাবে চলে এটা আপনার জানার কোনো রাইট নেই। উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন, উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন, এখন আপনার জানার কোনো রাইট নেই। কিন্তু আমি যখন ভোটার হিসেবে তাকে বিবেচনা করবো না, ডক্টর সালাম আমাকে একটু বোঝার জন্য, মানে আমি যখন ভোটার হিসেবে ওনাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা, উনি কিভাবে টাকা রোজগার করেন, পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান, কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে। এইটাকে আমি তারেক সাহেবেরটা পছন্দ না, আপনি আমাকে ভোট দিবেন না। না না, আমি তো জানতে পছন্দ না করবো কেমনে, পছন্দ না করতে হইলেও তো আমার তথ্য না। আপনি আপনার এটা তখনই পাবলিক ইনফরমেশন হবে যখন উনি ইলেকশনে দাঁড়াতে চান কিংবা উনি সরকারে গিয়েছেন। ওই সময় আপনি এত বড় পলিটিক্যাল পার্টির লিডার হিসেবে সেটা পাবলিক ইনফরমেশন না। না, হ্যাঁ উনি ওনার দিক থেকে রাইট আছেন, কিন্তু আপনি নিজেকে কোয়েশ্চেন করবেন। সেটা হচ্ছে আপনি এত কষ্ট করতেছেন পড়াশোনা করে, আপনি সারা বছরে মিলে যে পরিমাণ টাকা ইনকাম করতে পারেন না, সেখানে একটা লোক কিছুই না করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছে, কিছুই না করে হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে। তো জিনিসটা একটু অ্যাবসার্ড না? আর সেটা হয়তো বা একজন অশিক্ষিত মানুষ বা সাধারণ শিক্ষিত মানুষ হয়তো বুঝবে না, কিন্তু আপনারা যারা শিক্ষিত মানুষ, আপনারা যারা ইনকাম করেন, অ্যাটলিস্ট কষ্ট করে ইনকাম করেন, তাই না, ওরা তো অ্যাটলিস্ট বুঝবেন যে ভাই ইনকাম করা তো এত সহজ না, ইনকাম করা তো অনেক কঠিন। সো ইনকাম করা যেহেতু কঠিন, রাজনৈতিক ব্যক্তিগুলোরও ইনকাম করতে হবে এবং ওদের ফ্যামিলি চালাতে হবে। এবং ওদের ফ্যামিলিতে যদি কোনো অবৈধ ইনকাম না থাকে তাহলে ওরা অবশ্যই কষ্ট করে টাকাটা ইনকাম করতে হবে। এবং যদি অবৈধ ইনকাম থাকে তাহলে হচ্ছে কি ওরা রিল্যাক্সে রাজনীতি করতে পারবে। তাহলে এই জিনিসগুলো আপনাদের মাথায় রেখে আপনাদেরকে নির্ধারণ করতে হবে কোন লোককে আপনি রিল্যাক্স করবেন। ধরেন ও বর্তমানে রিল্যাক্স আছে, ওকে,